হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আগামীকাল 7/1/2025 অর্থাৎ 7ই জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ দিন। এসএসসি 26,000 যে মামলা সেটা কিন্তু লিস্টেড আছে মহামান্য সুপ্রিম কোর্টে। তো গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে, সেগ্রিগেশন হবে না পুরো প্যানেল বাতিল হবে, অর্থাৎ যোগ্য অযোগ্যতা আলাদা করা যাবে না প্যানেল বাতিল হবে, সেটা কিন্তু আগামীকাল যদি ফাইনাল জাজমেন্ট উঠে আসে হয়তো বোঝা যেতে পারে। তো খুবই গুরুত্বপূর্ণ দিন, যারা চাকরি করছেন, যারা এই প্যানেলের মধ্যে আছেন তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, সেরকম তাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং বাকি যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একদম অফিসিয়াল সাইটে, মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে আপনাদের দেখাবো যে কেস যে ডিটেলস সেটা। তো দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। একদম অফিসিয়াল সাইটে পুরো ব্যাপারটা কিন্তু হতে চলেছে, দেখতে থাকুন। তো আমরা অফিসিয়াল সাইটে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে ডায়েরি নাম্বার এন্টার করেছি 18822 2024 এবং সেখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট লিস্টেড ও প্রেজেন্ট লিস্টেড সেটা হচ্ছে 7/1/2025, একদম 1 নম্বর সিরিয়ালে আছে। অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার, অনারেবল মিস্টার জাস্টিস কেভি বিশ্বনাথনের বেঞ্চে আছে। এবং তার সাথে এখানে যেহেতু 1 নম্বর সিরিয়ালে আছে, তো আমরা এক্সপেক্ট করতেই পারি যে ব্যাপারটা মানে শুনানিটা মোটামুটি ধরুন প্রথমেই শুরু হওয়ার সম্ভাবনা একটা থেকে যাচ্ছে। তো গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা অবশ্যই উঠে আসবে, এবং তার সাথে শুধু এই মামলাটা নয়, আগামীকাল আরও মামলা লিস্টেড আছে, যেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা, যেটা নিয়ে গতকাল আমরা বলেছিলাম আপনাদেরকে। তো ওবিসি সংক্রান্ত যে মামলা সেটা আপনারা জানেন খুবই ভাইটাল, কারণ ওবিসি মামলাটা মানে যেহেতু সার্টিফিকেটের ব্যাপার, একটা ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে এবং সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলাটা গেছে। তো ওবিসি মামলাটা এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ওবিসি ক্যাটাগরির মধ্যে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করাটা একদম প্রবলেমেটিক একটা হয়ে গেছে ব্যাপারটা আর কি। তো এই মামলাটার ফাইনাল জাজমেন্ট এলে, গুরুত্বপূর্ণ যে ফাইনাল জাজমেন্ট যখনই আসবে, তো নতুন রিক্রুটমেন্ট নোটিশ বলুন বা যেগুলো পেন্ডিং আছে সেগুলো আমরা দেখতে পাবো। কারণ অনেক রিক্রুটমেন্ট প্রসেস বাকি আছে এখনও, প্রাইমারিটাও যদি তার মধ্যে ইনক্লুড করা হয়, প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি নতুন রিক্রুটমেন্ট প্রসেসের কোনো রকম নোটিশ এখনও আসেনি। সেটা মামলার অন্যান্য মামলার ক্ষেত্রে হোক, জন্যই হোক, আর বা এই ওবিসি মামলার জন্য হোক, সেটা কিন্তু একটা ডিলে হয়ে যাচ্ছে। মাননীয় পর্ষদ সভাপতি বলেছেন যে আইনি জটিলতা দ্বারা কিন্তু এখন যেহেতু অন্য যদি টেট 2023-এর রেজাল্ট বলুন বা যে কোনো যে ব্যাপারগুলো আছে সেগুলো যদি পাবলিশ করে দেয় তাহলে আইনি জটিলতায় পড়ে যেতে হবে, এবং বিভিন্ন আইনি জটিলতার জন্যই কিন্তু ডিলে হচ্ছে, এটাও কিন্তু তিনি বলেন। তো আইনি জটিলতা বলছে বিভিন্ন ধরনের কেস চলছে, আপনারা জানেন যে টেট 2017, টেট 2022 প্রশ্নগুলো হলো, তাছাড়া টেট 2023-এর প্রশ্নগুলো হলো আছে। তো এই সংক্রান্ত অনেক ব্যাপার আছে, এবং তাছাড়া আদার্স আরও কেস চলছে যেগুলো কিন্তু নিয়োগের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে তারা বলছেন। আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। তো এসএসসি 26,000 মামলাটা খুবই গুরুত্বপূর্ণ আগামীকাল। তো আগামীকাল আমাদের নজর থাকবে পুরো ব্যাপারটার উপর, এবং কি হতে চলেছে সেটাও কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকেই কিন্তু দেখতে পাবেন। এখন দেখার বিষয় যে কি হয় ফাইনাল জাজমেন্ট। তো একটা ব্যাপার বলে রাখি, আপনারা জানেন যে মেটা ডেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো মেটা ডেটাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ মেটা ডেটার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে অরিজিনাল কোনো ফাইল বা কোনো ইমেজ যখন স্ক্যান করা হয়েছিল, সেটা ক্রিয়েট করা হয়েছিল অ্যাকচুয়ালি, তো সেটার টাইম, ডেট, লোকেশন এবং তাছাড়া আদার্স যে ইনফরমেশন সেটা কিন্তু জানা যায়। অর্থাৎ এই মেটা ডেটার মাধ্যমেই কিন্তু ফাইলটা ম্যানিপুলেট করা হয়েছে কিনা, ফাইলটাকে বিকৃত করা হয়েছে না কিনা, সেটা কিন্তু বোঝার একটা সহজ উপায় বলতে পারেন। কিন্তু এই মেটা ডেটা যদি উদ্ধার করা যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তাহলে কাদের ক্ষেত্রে ওএমআর বিকৃত করা হয়েছে বা ডেটাগুলোকে এডিট করা হয়েছে সেটা কিন্তু জানা যাবে। তো আমরা চাই যোগ্যরা যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে, সেটা আমরা কেন সবাই চাই। তো এখন দেখার বিষয় যে কী হতে চলেছে। মহামান্য সুপ্রিম কোর্টের উপর সকলেরই আস্থা এবং ভরসা আছে, সেখান থেকে যে জাজমেন্টটা উঠে আসবে সেটা অবশ্যই, সেটার জন্যই কিন্তু ওয়েট করছেন অনেকেই। তো মেটা ডেটা কী এবং সেটা কিভাবে কাজ করা হয়, তো সেই সংক্রান্ত ভিডিও আমরা আগেই দিয়েছি। তো তাও একটু সংক্ষিপ্তভাবে বলে রাখি। ধরুন কোনো আপনি ইমেজ ক্লিক করেছেন, সেই ইমেজ ক্লিক করার পর ইমেজের যে যদি আপনি ইমেজটাকে মানে ডিটেলস দেখেন তো সামান্য কিছু ডিটেলস দেখতে পাবেন, কিন্তু মেটা ডেটার মাধ্যমে যদি দেখা হয়, মেটা ডেটা অপশান থেকে যদি দেখা হয়, এটা ডেটা থেকে যায় যখন ডিজিটালি স্টোরড কোনো ফাইলের জন্য। তো সেই ডেটাটা যে তথ্য, সেই তথ্যগুলোর মধ্যে অনেক ব্যাপার থাকে যায়। তো সেই তথ্যগুলোর মধ্যে অনেক ব্যাপার থেকে যায়, যেটা অরিজিনাল ক্রিয়েট যখন করা হয়েছে তার টাইম, ডেট, লোকেশান এবং তার সাথে আরও কিছু ব্যাপার থাকে যেগুলো দ্বারা বোঝা যায় যে এটা কখন
ক্রিয়েট করা হয়েছে ব্যাপারটা, বা এটা কখন ব্যাপারটাকে অ্যাড করা হয়েছে। তারপরে যখন সেটাকে এডিট করা হবে সেটা কিন্তু মডিফাইড হিসাবে থাকবে। মেটা ডেটাতে যখন মেটা ডেটা দেখা হবে তখন কিন্তু অরিজিনাল ব্যাপারটা বোঝা যাবে। অর্থাৎ সহজভাবে বললে বোঝা যায় যেটা হচ্ছে বিকৃত করে কোনো ডেটাকে ম্যানিপুলেট বা বিকৃত করা হয়েছে কিনা বা এডিট করা হয়েছে কিনা সেটা মেটা ডেটা দেখলেই কিন্তু বোঝা যাবে। কারণ হচ্ছে অরিজিনালি স্টোর যে ব্যাপারটা সেটা কিন্তু যদি ধরা যায়, পরবর্তী ক্ষেত্রে এডিট যখন করা হয় কোনো ডেটা সেটাও কিন্তু আলাদাভাবে সেটা থাকে। তো এটাই তাহলে এখন মেন অস্ত্র বলতে পারেন এই প্যানেল বাঁচাবার বলুন বা যাই বলুন। তো এই হচ্ছে ব্যাপার। তো আগামীকাল সবার নজর থাকবে মহামান্য সুপ্রিম কোর্টের দিকে। তো আমরাও সম্ভবত লাইভ নিয়ে আসার চেষ্টা করব, একদম হিয়ারিং। সঙ্গে থাকুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন, তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। এবং সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কোথায় আছে, ডেসক্রিপশন আছে, চেক আউট এবং জয়েন করতে পারেন। তো আমরা একটু আপনাদের দেখাই এখান থেকে যে জাজমেন্ট অর্ডারগুলো হয়েছিল, বিভিন্ন সময়ে জাজমেন্ট অর্ডার হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 19/12/2024 এটা লাস্ট এখানে উঠেছিল, যেখানে লিস্টেড যেটা আছে, এবং তারপর মেটারটা একদম চলে যায়। এখানে দেখতে পাচ্ছেন এখানে লাস্টে কী ছিল দেখে নিই আমরা, লাস্টে কী লেখা হয়েছিল এক্স্যাক্টলি আর কি। তো এখানে দেখা আছে পুরো প্রথম 7/1/2025 ব্যাপারটাই লেখা আছে, ওটাই আর কি। তো তাছাড়া আগামীকালের যে কজলি সেখানে সিরিয়াল নাম্বার 1-এ আছে। এখন দেখার বিষয় কী হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য। মূল্যবান মতামত কমেন্টে জানান এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।